শুরু করবো। তার জন্য আলুটা আগে কড়াই দিয়ে ভেজে নিচ্ছি আমি। যা হোক বন্ধুরা, আজকে আমার অনেক কিছু ভুলভাল তো হয়ে যাচ্ছে। সকাল থেকে ভিডিওটা করার চেষ্টা করেছিলাম, ভিডিওটা অনেক কিছু হচ্ছে না, কেটে যাচ্ছে। যা হোক একটা একটা করে রেসিপি আমি করেছি। এর আগে যেটা করেছি সেটাও তোমাদেরকে পুরোটাই দেখানো হয়ে গেছে। যেটা আমি দুধ শুক্তো করেছি, যেটা অনুষ্ঠান বাড়িতে মতন করা, সেটা ভিডিও করেছি। আর প্লাস এখন যে আমি করছি এটা এঁচোড় চিংড়ি। তার জন্যে আমি আলুটা আগে প্রথমেই ভেজে নিই, ভেজে নিয়ে তুলে রাখছি। দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিই, তুলে নিয়ে আবার আমি এঁচোড়টা ভেজে নেবো। এই আলুগুলো তুলে নিই, তুলে নিয়ে এঁচোড়টা ভাজবো। নিচে আমার থালা রাখা আছে বন্ধুরা, তোমরা ভেবো না নিচে মাটিতে ফেলছি। নিচে আমার থালা আছে, তার মধ্যেই তুলে রাখছি, কারণ এক হাতে তো আমি ভিডিও ফোন ধরে আছি, এক হাতে আমি তুলছি। ওই কারণেই বন্ধুরা আমি রান্নার ভিডিও করতে পারি না। আমার তার মধ্যে তো অনেক কবার ডিস্টার্ব হয়ে গেল ফোনটা আমার। যাকে এর মধ্যে আমি এবার এঁচোড়টা ভেজে নেবো। এই দেখো এঁচোড়টা আগেই আমি ভাপিয়ে নিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। এটা আমি আগে ভাপিয়ে নিয়েছিলাম, একটু নুন হলুদ দিয়ে আমি এটা সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। মানে একটু খোলাও দেবো আমি এঁচে দেবো। দেখো এগুলো আগে একটু ভেজে নিই আমি। দেখো আমি এটা আগে এঁচোড়টা আগে ভেজে তুলে নিয়েছি। এবার এটা আমি সরষের তেলে করবো, তার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিই। সব ভাজাভুজি করেছি আমি রিফাইন তেলে, সাদা তেলে করেছি। আর আমি চড়াবো, আমি এটা সরষের তেলে চড়িয়ে দেবো। ওই জন্য সরষের তেলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো একটু তেজপাতা, আর দেব শুকনো লঙ্কা, আর এই যে দেখলাম একটা বিশেষ লবঙ্গ, দারচিনি, এলাচ, এটা দিয়ে আমি চড়াবো এটা আর কি। তারপর তো পেঁয়াজটা দেবো এরপরে। একটু তেলটা গরম হয়ে যাক, ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ আর লাল লাল কাটিয়ে লঙ্কা সব এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নিয়ে এটা তখন ভাজুক। দেখো পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে একটু কষাবো, কষিয়ে নিয়ে তারপরে সবজিটা দেবো। যদিও টমেটোটা আমি মিক্সি চালিয়েছিলাম, কিন্তু টমেটোটা আমার মিক্সিতে বাটা হয়নি। কাঁচা লঙ্কাটাও ভেবেছিলাম, শুকনো লঙ্কাটাও, এই যে লাল লাল লঙ্কাগুলো দেখতে পাচ্ছ এগুলোও ভেবেছিলাম যে মিক্সিতে বেটে নেবো, কিন্তু সময়ের অভাবে হয়নি। এখন প্রায় 11:40 হয়ে গেছে, এখন আমার রান্না হচ্ছে। দাদা হয়তো জানো খুব তাড়াতাড়ি খায়। যাকে রান্নাটা একটু কষিয়ে নিই, তারপরে সবজিটা যখন তেল ছাড়বে তারপর আমি সবজিগুলো দেবো। এর মধ্যে একটু পরিমাণ মতন চিনি দেবো, কেন মোচাতে একটু ঝাল মনে হচ্ছে হয়েছে, তাই ব্যালেন্স আনার জন্য একটু চিনি দিলে যাও চিনি ঝালের পরিমাণটা একটু কম লাগবে। তার সাথে একটু নুন দিয়ে দেবে। নুন অলরেডি আমার আগের মশলার মধ্যে দেওয়া ছিল, যাক আমি মনে নেই। যাও তার মধ্যে একটুখানি মশলাটাও দিয়ে কষবো। দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর আসছে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ নাকি এটাকে কষতে হবে। তেল ছেড়ে দেওয়ার পর তারপরে আমি মোটা এঁচোড়টা আর আলুটা দিয়ে দেবো। আর তার সাথে ছোলা আছে, ছোলাটা দেবো। তার একটু কষতে হবে এখন কিছুক্ষণ। দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, এবার সবজিটা দেবো। আর যেহেতু তোমাদের একটা জিনিস বলা হয়নি আমার, এই যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম, যেটা জলে গুলে, তাতে ছিল লঙ্কা, হলুদ, জিরে, ধনে, মিট মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো। আমি এগুলো দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম, যেটা তোমাদের সাথে বলা হয়নি। আর তার সাথে টমেটো আর লাল লাল কটাল ঝাল দিয়েছিলাম। আর এরপর দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো, যেমন এঁচোড় আর আলু, এটা দিয়ে নেবো। দিয়ে একটু এটা কষতে হবে, এটা সুন্দর করে কষে নিতে হবে। দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে একটু ছোলা ছিল আর একটু ভুসি ছিল এর মধ্যে, যেটা আমার ভাপানো ছিল।
এই ছোলাটা দিয়ে দিই। তবে ছোলাটা অপশনস না, তুমি তোমরা শুধু আমার এঁচোড় চিংড়িও করতে পারবে। যাই হোক, আমি একটু ছোলা দিয়েছি ভালো লাগার জন্য। ছোলা দিলেও খুব খারাপ লাগে না। এঁচোড়ে নিরামিষ যদি করা যায় তাহলে ছোলা দিয়েও করলে খুব সুন্দর লাগে। যাই হোক, আমি তো নিরামিষ করছি না, যেহেতু চিংড়ি পড়বে এর মধ্যে, পেঁয়াজ রসুন সব দেওয়া রয়েছে, সবই দেওয়া আছে। ওই কারণে আমি একটু ছোলাটা দিলাম ভালো লাগার জন্যে। তবে এটা অনেকে নাও দিতে পারো, স্কিপ করতে পারো। ছোলাটা দিলে ভালো লাগবে, খারাপ লাগে না খেতে ছোলাটা। যাও, কষানো হয়ে গেল। এরপর আমি জলটা দিয়ে দিই, কারণ আমার আলু মোচা মানে এঁচোড়টা তো সবই তো মোটামুটি ভাজা। ওই কারণে আমি এবার জলটা দিয়ে দিই। জলটা দিয়ে চিংড়িটা দেবো পরে, আগে জলটা দিয়ে এটা যতটা আলুটা তো খুব মানে সেদ্ধ হয়নি, ভেজেছিলাম, তবে আর একটু জল লাগবে। জলটা দিয়ে দেখেন এঁচোড়টা তো প্রায় হয়ে এলো, আর ঝোল আছে। এর মধ্যে এবার চিংড়িটা দিয়ে দেবো আমি। চিংড়িটা দিলে মোটামুটি হয়ে এলো আমার। এই যে চিংড়িটা দিয়ে দিচ্ছি, দিলে এঁচোড়টা প্রায় হয়ে আসবে। তোমার আবার ভাবছো এই চিংড়িটা অনেকটা আছে, তো তবে আমি সবটা দিলাম না, কিছুটা রেখে দিলাম। আবার অন্য জিনিস যদি কিছু করি তার সাথে চিংড়িটা দেবো বলে। এটা প্রায় হয়ে এসছে। এবারে এই যে মশলাটা করে রেখেছি আমি, জিরে, ধনে আর একটু লবঙ্গ না, আমি ভুল বলা হলো কথাটা, ওই গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার এটাকে একটু মিশিয়ে নেবো, নিয়ে তরকারিটা আমি নামিয়ে নেবো। দেখুন এই যে চিংড়িটা রান্না হয়ে গেল, ওপর দিয়ে একটু আমি ঘি দিয়ে নেবো, দিলেই সম্পূর্ণ হয়ে যাবে আমার। এই যে একটু ঘি দিলাম, ব্যাস সম্পূর্ণ হয়ে গেল আমার এসে চিংড়ি। আচ্ছা বন্ধুরা, সবাই ভালো থেকো, বাই।